দুনিয়ায় আমরা আল্লাহ তাআলার শুধু রহমান নামের ফজিলত জানলাম, রহিম নামের ফজিলত জানলাম, তারপরে গফফার নামের ফজিলত জানলাম, কিন্তু তোমার এটাও স্মরণ রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম কিন্তু কহার আছে। কারণ দুনিয়ায় তুমি আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করতেছি। কেমন নিয়ামত? যখন ইচ্ছা যত ইচ্ছা তুমি পানি ব্যবহার করতেছো, যত ইচ্ছা আল্লাহর দেয়া জমিনে চলতেছো, যত ইচ্ছা আল্লাহ তাআলার এই সুন্দর আসমানের তলে চলতেছো, যত ইচ্ছা তুমি পানি ব্যবহার করতেছো, কিন্তু এটা ব্যবহার করে যদি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমার যে বান্দা বা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করলো আর নিয়ামত আদায় করে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে 1000 গুণ বাড়িয়ে দিই। পরক্ষণে আল্লাহ তাআলা বলে যে যে বান্দা বা বান্দি আমি আল্লাহ তাআলার ইবাদত করলো, সবকিছু ভক্ষণ করলো, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। তো সম্মানিত উপস্থিতি, এটাই বোঝাইতে যাচ্ছি যে আল্লাহ তাআলার সারা জীবন আপনি রহমান নামের ফজিলত জানলেন, রহিম নামের ফজিলত জানলেন, জব্বার নামের ফজিলত জানলেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ তাআলা কহার রূপে দাঁড়ান, অজ্ঞান হয়ে যাবেন, আপনার অন্তর পুড়ে কয়লা হয়ে যাবে। যে এমনও মানুষের ভয়ঙ্কর চেহারা হয়। তো ওই আল্লাহ তাআলার যদি কহার চেহারা আমরা না দেখতে চাই, তাহলে দুনিয়ায় সর্বহালাতে আমাদের আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করতে হবে এবং নিয়ামত ভক্ষণ করার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যে শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হয় এটা না, অনেক সময় ভাব ভঙ্গিতেও বুঝাইতে হয় যে আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, আল্লাহ তোমার এই দেয়া পানি আমি ফ্রি ব্যবহার করতেছি। আফসোস করা, কারণ আপনি এই যে ছোট্ট একটা দেশ, অনেকেই মনে করে যারা বাহিরের দেশে যায় না মনে করে যে বাংলাদেশই মনে হয় পৃথিবী, কিন্তু না, এরকম বাংলাদেশ, এই বাংলাদেশ তো সামান্য একটা কর, এরকম বাংলাদেশের মতো হাজার হাজার রাষ্ট্র পৃথিবীতে আছে, হাজার হাজার দেশ পৃথিবীতে আছে। তো আপনি সামান্য বাংলাদেশের যদি বাগেরহাট চিতলমারির দিকে যান, দেখবেন যে ওই দিকের মানুষ পানির জন্য হাহাকার করতেছে। হায়, এক বছর বৃষ্টির পানি দিয়ে আরেক বছর নিচ্ছে, তারা পানি খাইলেও হিসাব করে পানি খায়। এই বেশি দূরে না, মাত্র 100-150 কিলো দূরে বাগেরহাট চিতলমারি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে সর্বহালাতে। তো যারা পানির জন্য হাহাকার করতেছে তারা বুঝে যে এই পানির কত মূল্য, কিন্তু আপনি পেয়েও এই পানির অপব্যবহার করতেছি। আল্লাহ তাআলা এই দেখেন আস্তে আস্তে দুনিয়ার বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, এটা সব আমার আপনার বেআমলের কারণে, আল্লাহ তাআলার শুকরিয়া না থাকার কারণে। তো এজন্য আসেন আমাদের প্রত্যেকটা হালাতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। যেমন বোঝাইলাম যে দুনিয়ায় আপনি মাহফিলে আসবেন, আসার সময় আপনার কাজটা হবে দাওয়াতি কাজ, কারণ আপনি একা মাহফিলে আসতেছেন, আরেকজনও আসবে, কিন্তু আপনার চিন্তা ধারণা শুধু একটু পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা বলেন যে ওই সময় যদি ওই বান্দা বা বান্দি মারা যায়, আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জান্নাতে দিব। তো এরকম দয়ার মাহবুব কোথায় পাবেন যে শুধুমাত্র